নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে দুপুর 2টো। অনেকদিন পর টানা 2 দিন ধরে কোনো বৃষ্টি নেই, শুধু এক নাগাড়ে রোদ উঠে যাচ্ছে। চারিদিকটা এখন একটু শুকিয়েছেও বটে। আর এই ভর দুপুর বেলাটায় বারান্দাটায় এসেছিও ওই কারণে, জানেন, একটু রোদ দেখবো করে। আজ আবার গোলাপ বাগানে নতুন অতিথির আগমন। এই যে, এর নাম হচ্ছে ব্ল্যাক লেডি। কি অপূর্ব দেখতে, তাই না? এর পাপড়ির গঠনটা না অনেকটা ওই ভেলভেটের মতো। আর আজ মিশমি রানী দুপুরবেলাটা একখানা ছোট্ট ঘুম দিয়ে এই ভর দুপুরবেলাতেই উঠে গেছে। তুমি ক্লিপ নিয়েছো কেন? জামা কাপড়ের ক্লিপগুলো তুমি নিয়ে নিলে জামা কাপড় কি করে শোকাবো? জামা কাপড় তো সব হাওয়ায় উড়ে চলে যাবে। হ্যাঁ, জামা কাপড় আর আমাদের বাড়িতে থাকবে না, সব হাওয়ায় উড়ে চলে যাবে অন্য কারোর বাড়িতে। হ্যাঁ, রেখে দাও, রেখে দাও। আর তুমি এটা কার চপ্পল পরে ঘুরছো? কার চপ্পল পরে ঘুরছো? এটা দাদার চপ্পল পরে দিয়েছো কেন? তোমার চপ্পল নেই? তোমার চপ্পল নেই? আছে? নেই? তারপরে দাদার চপ্পল পরে নিয়েছো তুমি? কাপে তাই? মা, তুমি ভাত খেয়েছো আজকে? খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো ভাতে? কি দিয়ে ভাত খেয়েছো? দাদা। দাদা? ডাল? ও, ডাল দিয়ে ভাত খেয়েছো তাই? হ্যাঁ। আলে বাবা। দাদা এসে গেছে, এখন দুষ্টুমিতে ভালো সাথ হবে। সাথী এসে গেছে তোমার দুষ্টুমির সাথী। কি বানাচ্ছিল? হয়ে গেছে এগুলো বানানো? এখন বাইরে খেলুখুলু করতে হবে সবার। হয়তো থাকুক, টেবিলটা ওখানে থাকুক, হাওয়াতে না শুধু পড়ে যায়। আজ বৃষ্টিটা না থাকলেও হাওয়া দিচ্ছে প্রচুর, জানেন। আর আজকের আবহাওয়াটাও না দুর্দান্ত, জানেন। এক কাজ করি, বিকেলের একটা জল খাবার চটজলদি করে একটু তৈরি করি, তারপর ওর বাবাকে একটু রাজি করিয়ে বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু ঘুরে আসি। বহুদিন তো হয়ে গেল, এই বৃষ্টি বাদলের কারণে বাচ্চা দুটো একেবারে ঘরবন্দি। আজকে না হয় অনেকদিন পর একটু বাইরের হাওয়াটা গায়ে লাগাবে। এই রে, এটা এখন পড়বে বোধ হয়। এই হাঁটতে অসুবিধা হচ্ছে বলে চপ্পল জোড়া খুলে নিচ্ছে। কি চালাক মেয়ে হয়েছে, কি চালাক মেয়ে হয়েছে। কবে পড়বি আর টাকটা টুম করে লাগবে। হ্যাঁ, মিশমি না ভীষণ দোষী। মিশমি এখন দোষী হয়ে যাচ্ছে দিন দিন, না? বাবা, কি বদমাশি, কি বদমাশি। আমি ঘরে চলে যাচ্ছি, তুমি থাকো। আমি ঘরে যাচ্ছি, তুমি এখন একা একা করতে থাকো দুষ্টুমি। আর যাবে না ওদিকে, চলে এসো। চলুন এখন একটু ঝটাপট করে বিকেলে জলখাবারটা তৈরি করি। একটু বাইরে থেকে বেরিয়ে আসলে পরে না একটু গরম গরম চায়ের সঙ্গে তখন একটু কিছু একটা টা না হলে ভালো লাগে না। আর একদিকে তো সিটটা আছেই। দুপুরের খাবার সেরে উঠতে না উঠতেই ওর বায়না শুরু হয়ে যায়, মা বিকেলের জলখাবারে কি তৈরি করবে। তাই আজকে ওরই একটা পছন্দের খাবার তৈরি করব, ফিশ বল। ছেলেটির খাওয়া দাওয়ার প্রতি রুচির অঙ্কটি একেবারে শূন্য, কিন্তু নিত্য নতুন খাবারের নামের তালিকা আছে ওর কাছে ভরপুর। কোত্থেকে শেখে কে জানে। আমি যে নতুন নতুন খাবারগুলি বানাই ওগুলির নামকরণগুলিও ওই করে, বা কখনো কখনো ওর কাছ থেকে নিত্য নতুন নামগুলি শুনি আর সেই নামগুলি অনুসরণ করে নিজের থেকে নতুন নতুন খাবারগুলি তৈরি করি। এই খাবারটির নামও শুনেছিলাম ওর মুখে, ফিশ বল। তা ওর বাবা এনেছিল একদিন টুনা মাছ, তার থেকে এই 3 টুকরো মাছ তুলে রেখেছিলাম ছেলেটির জন্য ফিশ বল তৈরি করব করে। তো মাছটিকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ম্যাশ করে তাতে আবার দিয়েছি ম্যাশ করা আলু, তাতে একটুকু নুন, একটুকু গরম মশলা গুঁড়ো, একটুকু হলুদ, একটুকু জিরে গুঁড়ো, একটুকু গোলমরিচের গুঁড়ো, একটুকু আদা রসুন বাটা, আর 1 চামচের মতো বেসন, আর 2 চামচের মতো ব্রেড ক্রাম্বস। ব্যাস, এগুলো দিয়েই একটু বলের আকারে তৈরি করে নিয়েছি। আর এখন এটার কোটিংটা তৈরি করছি। একটা মতো ডিম, একটু নুন, তাতে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 চামচের মতো ব্রেড ক্রাম্বস, আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো। দাঁড়ান, আর একটা ডিম লাগবে বোধহয়।
ব্যাস, এবার ঠিক আছে। এর মধ্যে এখন একটা একটা করে বল ছেড়ে একটু কোট করে ভেজে নিলেই ব্যাস। ছাড়া মাত্রই যা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে না, এবার বুঝেছি বাইরে যে ঠেলা গাড়িগুলিতে ফাস্টফুড বিক্রি হয় তার প্রতি কেন আমাদের এত বেশি আকর্ষণ। এগুলো এখন একটু এপাট ওপাট করে কিছু সময় ছাড়ি, নিজের মতো করে ভাজা হোক। আর এদিকে একজনকে বন্দিনী করেছি জানেন, এই যে একেবারে খাঁচাবন্দি করেছি। এক নাগারে বারান্দার এক কোণা থেকে আর এক কোণা ছুটে বেড়াচ্ছিল। আচ্ছা জব্দ হয়েছে এখন জানেন, হাজারো চেষ্টা করলেও এখন এর ভেতর থেকেও পার পাবে না। কাঁচা ডিম খাওয়া যায় না তো? না না, কাঁচা ডিম খাওয়া যায় না। আমি ডিম রান্না করে তোমাকে দেব না, ঠিক আছে? ডিমটা রান্না করে তারপরে তোমাকে দেব। তুমি এখন ওই ডিমটা দিয়ে খেলা করলে খেলো, না আমাকে দাও, আমি ফ্রিজে রেখে দিই। রেখে দেবো ফ্রিজে? আরে বাবা কত সোনা মেয়ে। ওতে না না, ওটা ভেঙে দেবো না, নষ্ট হয়ে যাবে ডিমটা পুরো। খেলা করার জিনিস থোড়ি এটা, সবকিছু খেলা করার জন্য না। হ্যাঁ, ওটা রান্না করে তোমাকে দেবো, তুমি খাবে। ও এখন এই চেয়ারটাতে বসে থাকুক, আমি ওদিকটাতে একটু ঝটাপট করে রান্নাটা শেষ করি। তারপরে চলুন বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু রোদ বাতাসের ছোঁয়াটা একটু গায়ে মেখে আসি। আর এখন বাজে বিকেল 4:30 মতো। আর ওই যে দেখুন, নারকেল গাছের পাতার আড়াল থেকে দেখা যাচ্ছে সূর্যদেব অস্ত যেতে চলেছেন। বহুদিন পর এরকম দৃশ্য দেখছি জানেন, মনটা একেবারে খুশিতে জুড়িয়ে যাচ্ছে। আর এই যে এদিকটাতে আমি আর মিশমি দুজনে তৈরি, আর সিটটা ওই যে বাবার সঙ্গে সঙ্গে আগেই নিচে চলে গেছে। চলুন এখন আমরাও বেরাই। সেই তো আমরা পোর্টব্লেয়ার থেকে ফিরে এসেছিলাম গত মাসের 26-27 তারিখের আশেপাশে। তারপরে তো আর ঘর থেকে কোথাও বেরোনোই হয়নি। এই যে আবার সেই চেনা পথটিকে আবার নতুন করে চিনতে বেরোনো আজকে। পোর্টব্লেয়ারের রাজধানীর উদ্দেশ্যে বেরোতে গেলে আমাদের দক্ষিণ দিকের পথটা ধরতে হয়, মানে হাইওয়েটা আর কি। আর আজকে বেরিয়েছি উত্তর দিকের হাইওয়েটা ধরে। ওই একটু সামান্য যাব, প্রায় ওই 8-10 কিলোমিটারের মতো, তারপরে আবার বাড়ির দিকটা ফেরা আর কি। অপূর্ব লাগলো জানেন আজকে অনেকদিন পর বাড়ি থেকে বাইরেটা বেরিয়ে। গাড়ির মধ্যেটাই বসেছিলাম, তাতেই যেন একটা আলাদাই শান্তি, আলাদাই তৃপ্তি। চারিদিকটা একেবারে যেন আলাদাই একটা সবুজে সবুজে ভরে উঠেছে। নতুন বৃষ্টি পেয়েছে আর কি, তাই গাছগুলিও যেন একেবারে আনন্দে আটখানা। তা এখন বাড়িতে ফিরে এখন খাবারগুলি পরিবেশন করছি। যাই সবাইকে আগে একটু দিই, সবাই একটু ঘোরাফেরা করেই অনেকটা খিদে পেয়ে গেছে। মিশমি আমার ভালো ভালো আছে? খেয়েছো? একটু খেয়েছো? ভালো আছে? হ্যাঁ মাছ, হ্যাঁ মাছ আছে, খাও, ঠিক আছে? সেদ ভালো আছে বাবা? অনেক ভালো আছে। তাই? তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।